নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে। তো আজকের একটাই জিনিস দেখাবো, সেটা হলো শীত মানেই আমরা জানি হাজার রকমের সবজি বাজারে চলে এসছে। তো তার মধ্যে যেটা এসছে সেটা হলো গাজর। আর আজকের আমি করব গাজরের হালুয়া। তো এখানে আমি মোটামুটি এরকম 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। ওটা আমি কড়াইয়ে দিয়ে দেবো গরম হওয়ার জন্য। খুব সহজ গাজরের হালুয়া, খেতেও খুব সুন্দর, টেস্টিও লাগে বেশ। আজকে আমি সেটা দেখাবো কিভাবে গাজরের হালুয়া বানানো হয়। তো এখানে ঘিটা দিয়ে দিয়েছি। আর এই যে মেশিনটা দিয়ে, এটা দিয়ে আমি এটাকে প্রায় 400 থেকে 500 মতো গাজর আমি এরকমভাবে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নিয়েছি। এবার এই কুচানোর ইয়েটা দিয়ে ঘিয়েতে ভালো করে ভাজতে হবে। এই সময় আমি একটু 2টো এলাচ ফেলে দেব, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। তো এখানে আমি এরকম 3টে ছোট এলাচ নিয়ে নিয়েছি। এটা একটুখানি মুখগুলো ফাটিয়ে দিয়ে দেব ঘিয়ের উপর, আর এই সঙ্গে 2টো তেজপাতা। তো এবার আমি দিয়ে দেব গাজরটা। ঘি দিয়ে গাজরটা ভাজলে গাজরের যে গন্ধটা, নিজস্ব গাজরের তো একটা গন্ধ থাকে, সেই গন্ধটা পুরোপুরি চলে যাবে। আর সাথে এলাচ পড়েছে মানে তো গন্ধ থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর যে কোনো পায়েস বলো, যে কোনো তোমার হালুয়া বলো বানালে, তখন ওই সবজির গন্ধটা থাকে। লাউয়ের পায়েস করলে লাউয়ের গন্ধটা থাকে না, সেরকমই মানে আমরা যদি গাজরের হালুয়া বানাই, গাজরের গন্ধটাও সেরকমভাবে পাওয়া যায় না। ঠিকঠাক করে ভেজে ঠিকঠাকভাবে বানালে গন্ধটা ঠিকঠাক মানে পুরো চাপা পড়ে যায়। তো এখানে আমি ভালো করে গাজরটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। মানে এটা খেয়াল রাখতে হবে যেন গাজরটা তলায় ধরে না যায়, সেটা অবশ্যই আমাদের একটুখানি পরে পরে নাড়িয়ে দিতে হবে। আর গ্যাসটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, কারণ বেশি জোরে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে আর কি। সেজন্য হালকা করে গ্যাস দিয়ে আমি এটা ভাজতে থাকবো। এই গাজরের হালুয়াটা অনেক রকম পদ্ধতিতে করা যায়। কেউ যদি মনে করে একটু ছোটো ছোটো টুকরো টুকরো করে ওটাকে প্রেশার কুকারে সিটি মেরে ওর মধ্যে দুধ দিয়েও বানাতে পারে। তবে আমার নিজস্ব যে মতামত আর কি, সেটা এরকম সুন্দর করে, মানে যে কোনো জিনিস সুন্দর করে মন দিয়ে করলে একটা আলাদা টেস্ট আসে, আর তাড়াহুড়ো করে প্রেশার কুকারে দিয়ে করলে তার টেস্ট আলাদা হয়। তো আমি সেক্ষেত্রে আমি একটু মানে ভালো করে ভেজে সুন্দর করে জিনিসটাকে বানাবো আর কি, যাতে খেলে মনে থাকে যে না, সত্যি টেস্ট হয়েছে আর ভালোও খেতে হয়েছে। তো আমি যখন গাজরটা দিয়েছিলাম তখন একদম লাল লাল কালার ছিল, আর এটা আস্তে আস্তে ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হচ্ছে, সাথে পরিমাণটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা সুন্দর করে কুক করতে হবে, তাহলে ঘিয়ের সাথে ভাজলে আর গন্ধটাও সেরকম আর পাওয়া যাবে না আর কি, গাজরের যে নিজস্ব গন্ধটা থাকে। তো এখানে দেখলেই বোঝা যাবে বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর সেই যে কাঁচা কাঁচা গন্ধটাও বেশ মোটামুটিভাবে চলে গেছে। এবার আমি এখানে দুধটা দিয়ে দেবো। এখানে আমি প্রায় 300 গ্রাম কি 400 গ্রাম মতো গাজর নিয়েছি, সেখানে আমি ½ কিলো দুধটা আগের থেকেই জাল করে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দেব। এই জাল করে রাখা দুধটা এবার আস্তে আস্তে দিতে থাকবে। পুরো গাজরের হালুয়াটাই দুধেই সেদ্ধ হবে আর কি, আলাদা করে কোনো জল বা কোনো কুকার কোনো কিছু ইউজ করা হবে না। এবারেই আস্তে আস্তে করে গ্যাসটা পুরো আস্তে করে দিতে হবে, দিয়ে
এটাকে প্রপার যে কুক করার দরকার আর কি, ঠিকঠাকভাবে সেদ্ধ হওয়া। গাজর সেদ্ধ হতে বেশ অনেকটাই টাইম লাগে, তো সেখানে আমি এটা পুরো আস্তে করে দেবো। আর মাঝখানে থেকে থেকে একটু আমার নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে ধরে না যায়। কারণ কড়াই ধরে গেলে পোড়া পোড়া একটা বাজে স্মেল চলে আসবে, তখন খেতেও ভালো লাগবে না ওই গন্ধটার জন্য। তার জন্য আমাদের একটু নাড়তে হবে টাইম টু টাইম। এই যে এখানে দেখলে বোঝা যাবে, এই এতটা দুধ এখন এক্সট্রা। এই সমস্ত দুধগুলো এই তোমার গাজর সেদ্ধ হবে, হয়ে পুরো একদম দুধগুলোকে পুরো টেনে নেবে। নেবার পরে পুরো শুকনো শুকনো হয়ে যাবে, তারপর হবে আমাদের গাজরের হালুয়া। তো এটা অনেকটা টাইম নিয়ে, অনেকটা সময় হাতে নিয়ে জিনিসটা বানাতে হবে, তাড়াহুড়ো করলে একদমই হবে না। মাঝে আমি এগুলো একবার করে নেড়ে নেব, নাড়াচাড়া করে নেব। আর দুধটা বেশ আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে, আমার অনেকটা টাইম লাগবে এই দুধটা পুরো প্রপার শুকাতে। এখানে দুধ পুরো একদম গাজরের সঙ্গে পুরো একদম হয়ে গেছে, মিশে গেছে। সেই যে অনেকটা ছিল সেটা আস্তে আস্তে কমতে কমতে এরকম পর্যায়ে এসছে। এটা আমার এখনো পর্যন্ত টাইম লাগবে পুরো দুধটাকে শুকাতে। আর যতক্ষণ না দুধটা ঠিকঠাকভাবে পুরো শুকিয়ে পুরো একদম গাজরের ভিতরে ঢুকে যাচ্ছে, ততক্ষণ সেই প্রপার টেস্টটা আমরা পাবো না। তার জন্য আমার এখনো পর্যন্ত এটাকে ভালো করে শুকাতে হবে দুধগুলোকে। তো এখানে দুধ মোটামুটিভাবে সব শুকিয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে অনেকটা। আমি একটুখানি লবণ দেব, শুনেছি হালকা একটু লবণ দিলে নাকি মিষ্টির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার ঠিক আইডিয়া নেই, আমি কখনো মিষ্টি জিনিসে লবণ ইউজ করি না, তো একদম না দেবার মতো একটুখানি দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করিয়ে নেব। এই যে দুধটা ধারে ধারে দেখা যাচ্ছে, এটুকুও থাকবে না, পুরো শুকিয়ে যাবে। কত টাইম নিয়ে তবে জিনিসটা করতে হচ্ছে, অনেকটা টাইম লাগে এটাতে। তো এখানে মোটামুটিভাবে দুধগুলো সমস্ত শুকিয়ে গেছে, দিয়ে একদম গাজরটাও মোটামুটিভাবে পুরো একদম প্রপার যে সিদ্ধ হয়ে যাওয়ার দরকার সেটা পুরো হয়ে গেছে। এবার এই অবস্থাতে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা একটু অল্প পরিমাণ দেব, কারণ আমি ডবল টোনের দুধ নিয়েছিলাম, দুধটা অনেকটা গাঢ়, আর ওর একটা মিষ্টি আছে, সাথে গাজরেরও একটা মিষ্টি থাকে, তার জন্য আমি মোটামুটি অল্প করে মিষ্টি দিলাম আর কি। আমি ভেবেছিলাম একটু নতুন গুড় ইউজ করে দেখবো কেমন হয়, তারপর মনে মনে ভাবলাম যে আগে কখনো গুড় দিয়ে বানাইনি, কেমন হবে না হবে, তার জন্য আর গুড় দিলাম না, চিনি দিয়েই বানালাম। এখানে আমার মোটামুটিভাবে চিনিটা একটু কম হয়েছিল, আমি আর একটু চিনি দিয়েছি, যেটা আমার ক্যামেরা দেখা হয়নি। আর এবারে মোটামুটিভাবে হয়ে এসছে। তো এখানে আমার গাজরে পুরো সমস্ত দুধ শুকিয়ে গেছে, বেশ একটা সুন্দর দেখতেও লাগছে দুধ আর গাজর মিশে। এখানে আমি দুটো ছানার সন্দেশ নিয়ে নিয়েছি। আমার কাছে এই মুহূর্তে খোয়া ক্ষীর ছিল না, সেই জন্য আমি দুটো ছানার সন্দেশ একটু ভেঙে এটার মধ্যে দিয়ে দেব। এই খোয়া
খোয়া ক্ষীর কিংবা এই ছানা সন্দেশটা দিলে মিষ্টির স্বাদটা আরেকটু সুন্দর হবে। আর এখানে আমি দুটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, করলেই ব্যাস আমাদের হালুয়া রেডি। তো আমার রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এই মুহূর্তে এরকম সুন্দর দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। তো আমি তো খেয়ে দেখবো। এবারে সবাই সবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এই আমার গাজরের হালুয়ার ফাইনাল লুক। এবার আমার একটু টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে। দারুণ। তো আমার রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।